অনেক দিন পরে মা মেয়েরা মিলে মেহেদি পড়লাম। কুমড়ো বড়ি দিয়ে কাতলা মাছ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। রান্নাবান্না দিয়েই শুরু করলাম। গৃহিণীদের কাজেই রান্নাবান্না, আর এই রোজার মধ্যে ঘর গোছানো ক্লিনিংয়ের কাজের পাশাপাশি রান্নাটাই মেন থাকে। ওগুলোও থাকে, তবে যেহেতু রোজার আগে বেশ ভালোভাবে ডিপ ক্লিন করা হয়, তার জন্য হালকা পাতলা করলেই হয়ে যায়। আবার ঈদের আগে করব। এমনিতেও করা হয়, কারণ যে পরিমাণে ধুলাবালি বাহির থেকে আসে প্রতিদিন, দেখা যায় সকালে মুছলে তো সবাই জানি যে সন্ধ্যায় আবার সেই একই অবস্থায় ফিরে যায়। আর যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আমাদের তো আরও বেশি করুণ অবস্থা। না ভালোভাবে ভয়েস দিতে পারি, না বাসায় ঠিকভাবে ক্লিন রাখতে পারি। চারদিকে এত নয়েজ আসে। তো দেখতে পারলেন আমি মাছটা খুব ভালোভাবে ভেজে তারপরে বড়িগুলো ভেজে নিলাম। ওগুলো ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে হচ্ছে যে আমি বুটটা বাগার দিয়ে নিলাম, মানে রান্না করে নিলাম। বুটটা সিদ্ধ করে তো ডিপে রেখে দেই, সবাই যেটা করে আমিও সেটাই করেছিলাম। অত বেশি আইটেম আমি ফ্রোজেন করিনি, বুট আর ডালটাই শুধু করে রেখেছিলাম। আর এটা ছিল নবম রোজার ইফতারের, কারণ হচ্ছে যে প্রথম রোজায় আর তৃতীয় রোজায় এক ভাজা আইটেম খাওয়া হয়েছিল, তারপরে আর খাওয়া হয়নি। তো বাচ্চারা দেখা যায় যে এই ভাজা আইটেম, বিশেষ করে ডিমের চপটা খুব বেশি পছন্দ করে। আর দুপুর দিকে এগুলো করে রাখি। দুপুর বলতে যে 12:30 1টার দিকেই রান্নাটা বসিয়ে দেই, কারণ হচ্ছে 3টার পরের থেকে গ্যাস থাকে না। তার জন্য ওই সময় অল্প আঁচে হয় ভাজা আইটেম করি, না হয় ইন্ডাকশন বের করে নিতে হয়। কিন্তু মেন যে রান্নাগুলো মাছ, তারপরে বুট বাগার, এগুলো আগে দিয়ে রাখলে সমস্যা হয় না, এগুলো আগে করে রাখি। আজকে বড়ি দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করব। এটা আমার খুব পছন্দ, আমার বাচ্চারাও খায়, তবে হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না, খেয়ে নেয়, এই হচ্ছে ব্যাপার। আরেকটা আইটেম করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা আবার পছন্দ করে। আসলে পরিবারের সদস্যদের তো একরকম হবে না, তাই বলে যে একেবারে খাবে না তা না, খায়। তো তার পছন্দের মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে। তো আমি ভালোভাবে বড়িটা মশলার সাথে কষিয়ে এখন পানি দিয়ে দেব পর্যাপ্ত। আমরা সবাই জানি বড়িতে প্রচুর পানি টানে, পরে দেখা যাবে ঝোল শুকিয়ে যাবে, এজন্য একটু ঝোল করে নিলাম। তো এখন হচ্ছে যে আমি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। তারপরে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। মাছটাও ভালোভাবে ভেজে নিয়েছিলাম। রোজার মধ্যে আসলে আমাদের তো দেখা যায় যে নামাজ কোরআন এগুলো শেষ করতে করতে অনেক সময় চলে যায়, তারপরে রান্নার মধ্যেও অনেক সময় চলে যায়। এর জন্য দেখা যায় সারাদিনই আমরা অনেক বেশি বিজি থাকি। তো কোন কোন আপুদের কোরআন কত পারা পর্যন্ত চলে এসেছেন চাইলে বলতে পারেন। অনেকে হয়তো অর্ধেকও পড়ে ফেলেছেন, তবে আমি এবার অনেক বেশি পিছনে পড়ে গেছি। আমার ছোট বেবিটা হওয়ার আগে আমি 2টা 3টা করেও খতম দিয়েছি, কিন্তু এখন গত বছর একটা দিয়েছিলাম, এবার একটা দিতে আমার হয়তো অনেক কষ্ট হবে, কারণ রান্না বান্না তো আছে। তারপরে দেখা যায় যে এই ইউটিউবিংয়ের কারণে দিব ইনশাল্লাহ, তবে অনেকটা আমার পরিশ্রম হচ্ছে। তো এখানে এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। ডাল মাথা সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি, আর প্রেসার কুকারে করব। আগে ভালোভাবে আমি মশলা কষিয়ে মাথাটাও কষিয়ে নেব। আজকে আর মাথাটা ভেজে নেব না, কারণ হচ্ছে যে আমার একটু তাড়াহুড়া ছিল, আর গ্যাসটাও খুব একটা তখন বেশি ছিল না, এই জন্য ওইভাবেই করে নিচ্ছিলাম যেভাবে ঝটপট হয়ে যায়। তবে ভালোভাবে কষিয়ে নিলে সমস্যা হবে না। ভেজে রান্না করলে স্বাদটা বেশি ভালো আসে জানি, তারপর আজকে হচ্ছে যে করতে পারিনি। আর একটা দারচিনির এই যে একটাই দিয়েছিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্পই দিই আমি মরিচটা, আর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটা, আদা রসুন আমার একসাথেই পেস্ট করা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের কি অবস্থা। প্রেসারে না দিলে দেখা যাবে যে এই মুগ ডাল সিদ্ধ হতে তো একটু সময় লাগে। তো মাছের মাথাটা দিয়ে এখন একটু কষিয়ে নেব ভালোভাবে।
ঢাকনা এইভাবে লাগাবো না, এমনিই ঢেকে কষিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে যে আমি আবারও একটু করে গরম পানি দিব, ডাল দিব। গরম পানি না দিলে তো আরও অবস্থা খারাপ, ছিটিয়ে আসতে আসতে দেখা যাবে যে অনেক সময় চলে যাবে। তো ভিডিওর এখন এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ডাল দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। আমরা দেখা যায় এক একজন এক একভাবে রান্না করি, আর এটা হচ্ছে যে টমেটো আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। তো এখন আমি গরম পানি দিয়ে এটা ছিটির জন্য ঢেকে দেব। অনেকক্ষণ কষানো হয়েছে। এই খাবারটা আমাদের দেখা যায় আমার বাচ্চারা, হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নাটা। তো এই যে পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি এটা লাগিয়ে 3টা সিটি দেব, 2টা বা 3টা দিয়েছিলাম এরকমই হবে। তারপরে অন্য পাতিলে ঢেলে নিয়েছি, এখন আবার একটা ফোড়ন দেব। যদিও কষায়ে রান্না করেছি, পরে আবার আরেকটা পেঁয়াজ দিয়ে, আমরা তো বাগারি বলি, এটা দিলে দেখা যায় যে স্বাদ অনেক ভালো আসে। তাই এখানে আমি, কড়াইটা তো অনেক বড়, এই জন্য তেল দেওয়াতে মনে হচ্ছে যে অল্প একটু, আর তারপর এমনিও কমই দিয়েছি কারণ একবার তো কষানোর সময় তেল দিয়েছিলাম তার জন্য। তো এই যে এখানে এখন আমি ভালোভাবে এটাকে বেরেস্তা করে তারপরে ডালের মধ্যে দিয়ে দিব, যেভাবে দেয়। আর একটু জিরা দেব, আস্ত জিরা, পরে আবার ফাঁকি জিরাটাও দিব ওইটা তরকারির মধ্যে, আর ফোড়নে একটু জিরা দেব, সুন্দর একটা স্মেল আসবে। কখনো এখানে আমি অল্প একটু তেজপাতা, তারপরে শুকনো মরিচও দেই, তবে এখন রোজার মধ্যে শুকনো মরিচটা দিব না, আস্ত একটা শুকনো মরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমার মতে এভাবে মুগ ডালে কে কে ফোড়ন দেন মাছের মাথা দিয়ে রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন আপুদের শপিং কেমন হচ্ছে, তারপর সবার জাকাত দেওয়া দেওয়া কেমন কি হচ্ছে, চাইলে কমেন্টে জানাতে পারেন। এই রমজানটা আসলে হচ্ছে যে আমাদের অনেক বেশি ঈশের আমল, তারপর হচ্ছে দান করার মাস। তো আমরা যতটা পারি সম্ভব আমাদের আশেপাশের মানুষদেরকে করব, এটা সবাই করি জানি। তারপর একজনেরটা শুনলে আরেকজনের মধ্যে আরেকটু আগ্রহ বেশি বাড়ে, এই আর কি। তো এই যে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আজকে ফ্রোজেন ধনিয়া পাতাটাই দেব, কারণ হচ্ছে আমার কাছে ফ্রেশটা ছিল না, এজন্য আমি ফ্রোজেন রেখে দেই, যখন ফ্রেশটা না থাকে তখন এভাবে ফ্রোজেনটা দিয়েই কাজ চালিয়ে নেই। আর এই তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এখন একটু ঝোল লাগছে, তবে এটা মুগ ডাল তো আরও ঘন হয়ে যাবে। এরপর 2টা কাঁচামরিচও দিয়েছিলাম, আগে দেইনি, আগে দিলে গলে যেত, ঝাল হয়ে যাবে সেজন্য। তারপর হচ্ছে যে এই যে বিকেলবেলা বেগুনি, ডিমের চপ, আলুর চপ এগুলো করব। আর ডিমের চপ এভাবেই শুধু গোল গোল করে কেটে নিয়েছি, আলুর ভিতরে আর দেব না, আলাদাভাবেই করব, বাচ্চারা পছন্দ করে। আর ওদিকে ডালের বড়া করব, সেটাও সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এদিকে অনেক কিছু মানে কাজও করতেছিলাম, কিছু হাঁড়ি পাতিলও জমা হয়েছে, আবার হচ্ছে যে আমি এগুলো ভাজতেছিলাম আর আলুর চপটা করে নিচ্ছিলাম, কারণ কাজ করতে করতে দেখা যায় যে ওটা বানানোর কথা আমি ভুলেই গিয়েছিলাম। সব কিছু রেডি ছিল কিন্তু আলুর চপটা বানাইনি, তো এগুলো ভাজতেছিলাম, আবার এদিক দিয়ে এই যে আলুর চপটাও রেডি করে নিচ্ছিলাম। আলুর চপ আর হচ্ছে ডিমের চপ দুইটাই আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর বেগুনিটা আমি তেমন ওদের জন্য রাখি না, ওদের সবারই চুলকানি, ওইটা দোকানে দিয়ে দেই। দেখা যায় মুড়ি মাখাতে বেগুনি টেগুনি সব কিছু দিয়ে ওরা মাখিয়ে খেলে ভালো লাগবে, সেজন্য দিয়ে দেই। আর এই যে এভাবে আমি হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে এখন এগুলোই করে নেব। আর এগুলো খুব সাবধানে করতে হয়, কারণ ঠাস ঠাস করে লাস্টের দিকে যে ফোটে, এজন্য দেখা যায় যে শরীরে ছিটে আসে, তার জন্য আমি দেখা যায় বেশিরভাগ সময় আলুর ভিতরেই ভরে দেই। তবে ওরা আজকে খুব করে বলতেছিল, তাই ওদেরকে এভাবেই করে দিয়েছি। ছোট মানুষ রোজা থাকে, তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ইফতারের টেবিলে সেগুলো থাকলে ওরা খুশি হয়। তো
তো এগুলো ভাজাভাজি শেষ করে আবার আমি একটু আলু ভাজি করেছিলাম। আলু ভাজিটা দেখা যায় যে এই সন্ধ্যা রাতে ইফতারি করার পরে যদি ভাত খায়, ভাতের সাথে আলু ভাজিটা খেতে পছন্দ করে। বাচ্চাদের জন্য আসলে মেনলি ইফতারের আইটেম আর এগুলো থাকে। একে একে আমার সব রান্না টান্না করা শেষ, এগুলো সব আমি এখানে রেডি করে রেখেছি। এরপরে হচ্ছে যে ইফতার নিতে আসার সময় আবার মুরগি পাঠিয়েছিল, কারণ আগামীকালকে আবার আমার দোকানে বেশ পরিমাণের ইফতার দিতে হবে। তো তার জন্য আমি পোলাও আর রোস্ট দিব, দুইটা আইটেমে যাতে হয়ে যায় শর্টকাটের মধ্যে। তো এর জন্য মুরগি পাঠাতে বলেছিলাম। এখন এগুলো কেটে রাখবো, কিছুটা সময় আছে হাতে। তো এই যে আমি 3টা মুরগি রোস্টের জন্য কেটে নিলাম। দোকানে দিতে হবে আমার 10 জনকে, আর হচ্ছে বাসায় আমরা থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে। তো 3টাই কেটে নিলাম। আর হচ্ছে অনেক দিন হাতে মেহেদি পরা হয় না, তো মেহেদিও পাঠিয়ে বলেছিলাম, মেহেদি পাঠিয়েছে। গাছের মেহেদির পাতাগুলো সব ঝরে পড়ে গেছে, তার জন্য বেশ 2-3 বছর পরে মেহেদি কিনে দিলাম। এর আগে গাছেরটাই দিয়েছি। আর মেহেদির মধ্যে না আমি খড় দেই, কে কে এভাবে খড় দেন অবশ্যই বলবেন, এটা দিলে কালার ভালো আসে। আর একেবারে নখ আমার সাদা হয়ে গেছে, আমি সবসময় নখে মেহেদি দিয়ে রাখি, না হয় দেখা যায় যে কাজ টাজ করা হয় নখটা একটু হয়ে যায়। তারপর আবার নখে মেহেদি থাকলে হাতে মেহেদি পরতে অনেক ভালো লাগে। তারপরে ইফতারের জন্য টেবিল গুছিয়ে নিয়েছি। শরবত আমি খাই না, আমারটা শুধু চিয়া সিড পানি দিয়ে রাখি। আর এই যে বাচ্চাদের জন্য লেবুর শরবত করে নিয়েছি। আর এগুলো সব গুছিয়ে নিয়েছি, সব কিছু রেডি আছে। আর কিছু ফল এখান থেকে অর্ধেক পরিমাণে আমার ছোট বেবি তো নিয়ে সে তো খায় না, পুরো বাসা নষ্ট করেছে। তারপরে বাচ্চাদের নিয়ে ইফতারের পরে মেহেদি পড়লাম, মা মেয়েরা। কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি আছে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।